বিশ্বজুড়ে স্বাধীন সাংবাদিকতার জন্য পরিচিত আমেরিকার সংবিধানের প্রথম সংশোধনী বা ফার্স্ট অ্যামেন্ডমেন্টকে বিশ্বজুড়ে স্বাধীন সাংবাদিকতার একটি আদর্শ হিসেবেই দেখা হতো। কিন্তু সেখানে এখন হুমকির মুখে গণমাধ্যমের স্বাধীনতা। অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধারাবাহিকভাবে আক্রমণ চালিয়ে যাচ্ছেন গণমাধ্যমের উপর। এছাড়াও তার প্রশাসন এমন কিছু পদক্ষেপ নিয়েছে যা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দিচ্ছে। গণমাধ্যমকে বলা হয় দ্য ফোর্থ এস্টেট বা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। জনগণের হয়ে একটি ওয়াচডগের কাজ করে গণমাধ্যম। একটি রাষ্ট্রে ক্ষমতার অপব্যবহার যেন না হয় তা অনুসন্ধান করে জনগণের সামনে সত্য তুলে ধরে, জবাবদিহিতা নিশ্চিতে প্রশ্নবিদ্ধ করে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে। কিন্তু গণমাধ্যমের স্বাধীনতা এখন নজিরবিহীন হুমকির মুখে। আমেরিকার সংবিধানের প্রথম সংশোধনী বা ফার্স্ট অ্যামেন্ডমেন্ট বিশ্বজুড়ে স্বাধীন সাংবাদিকতার একটি আদর্শ হিসেবে বিবেচিত হয়ে আসলেও সেই দেশেই এখন স্বাধীন গণমাধ্যমের অস্তিত্বের ওপর প্রতিনিয়ত আঘাত আসছে, তাও দেশটির রাষ্ট্রপ্রধানের কাছ থেকে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গণমাধ্যমকে একাধিকবার জনগণের শত্রু এবং ভুয়া আখ্যা দিয়ে আসছেন, যা গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করছে এবং সাংবাদিকদের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে। তার নীতির সমালোচনা করা গণমাধ্যমগুলো বারবার হয়েছে আক্রমণের লক্ষ্যবস্তু। হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে একাধিকবার সিএনএন বা এনবিসির সাংবাদিকদের প্রকাশ্যেই কুৎসিত, পাগল বা ভয়ঙ্কর মানুষ বলে আক্রমণ করেছেন। সাংবাদিকরা যখন তার বক্তব্য যাচাই করে ভুল ধরিয়ে দেন, তখন তাদের ব্যক্তিগতভাবে আক্রমণ করেন ট্রাম্প। এটি সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করার একটি মনস্তাত্ত্বিক কৌশল। বিশেষ করে নারী ও জাতিগত সংখ্যালঘু সাংবাদিকদের বর্ণবাদী আক্রমণ করতেও ছাড়েন না তিনি। সিএনএনের জিম অ্যাকোস্টা সহ অনেক সাংবাদিকের হোয়াইট হাউস প্রেস ক্রেডেনশিয়াল সাময়িকভাবে বাতিল করেছিলেন ট্রাম্প, যা সংবাদ সংগ্রহের মৌলিক অধিকারের পরিপন্থী। তিনি কেবল ফক্স নিউজের মতো অনুগত সংবাদ মাধ্যমগুলোকে বিশেষ সুবিধা দেন এবং সমালোচনা করা গণমাধ্যমগুলোকে তথ্য থেকে বঞ্চিত রাখেন। ট্রাম্প কেবল মৌখিক হুমকি দিয়েই ক্ষান্ত হননি, তিনি সংবাদ মাধ্যমের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ারও চেষ্টা চালিয়েছেন। ওয়াশিংটন পোস্টের মালিকানাকে কেন্দ্র করে অ্যামাজনের ওপর চাপ সৃষ্টি কিংবা সিএনএনের মতো বড় নেটওয়ার্কগুলোর লাইসেন্স বাতিলের হুমকি দেওয়ার মাধ্যমে তিনি এক ধরনের ভয়ের সংস্কৃতি তৈরি করেছেন। ট্রাম্প বারবার লাইবেল ল বা মানহানি আইন পরিবর্তনের হুমকি দিয়েছেন, যাতে করে তিনি সাংবাদিকদের বিরুদ্ধে সহজেই মামলা করতে পারেন। এছাড়া অনেক মূলধারার গণমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকিও দিয়েছেন। যুদ্ধের এই সময়ে তিনি সংবাদ মাধ্যমকে দেশদ্রোহী সাজিয়ে তাদের উপর সেন্সরশিপ আরোপের পায়তারা করছেন। সংবাদ মাধ্যমের আর্থিক কাঠামো দুর্বল করার হুমকি থেকে শুরু করে সাংবাদিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি, সব মিলিয়ে সাংবাদিকতাকে একটি ঝুঁকিপূর্ণ পেশা হিসেবে দাঁড় করিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট। একজন বিশ্ব নেতার কাছ থেকে আসা এই আক্রমণ মুক্ত চিন্তার প্রসারকে থামিয়ে দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই আচরণ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক অস্ত্র। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।